সুন্দর আপনারা ভিউটা দেখুন, অত্যন্ত সুন্দর। হরে কৃষ্ণ। শ্রী নবদ্বীপ মায়াপুর ধাম থেকে আমি এসেছি পরমাতলা মন্দির, যেখানে যোগমায়া দেবী যখন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন এখানে লীলা করেছিলেন, তো এই পরমাতলা দেবী, তো এখানে যোগমায়া যিনি হচ্ছেন দেবী দুর্গা, যোগমায়া ভগবান চৈতন্য মহাপ্রভু লীলা দর্শন করার জন্য এখানে একটি বিশাল বট বৃক্ষে অবস্থান করছেন। এখানে বৃদ্ধশিব মন্দিরে আছে। তো পরমাতলা মন্দির আমি পৌঁছে গিয়েছি। আমি ভিতরে মায়ের দর্শন করাবো এবং বাবা ভোলেনাথের দর্শন করাবো। আসুন আমরা মায়ের দর্শন করি। শ্রী নবদ্বীপ মায়াপুর ধাম থেকে আপনাদের সবার দাস। তো এটা হলো পরমাতলা মন্দির। আসুন আমরা ভিতরে ঢুকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ক্ষমা করুন। তো এটা হচ্ছে শ্রী নবদ্বীপ মায়াপুর ধাম পোড়ামা মন্দির, পোড়া মাতা মন্দির। তো যারা যারা নবদ্বীপ মায়াপুর ধাম আসবেন অবশ্যই পোড়ামা মন্দির দর্শন করে যাবেন। হরে কৃষ্ণ। তো মায়ের জন্য আমি জবা ফুল নিলাম 20 টাকা, আর এখানে সন্দেশ নিলাম। আপনি এখানে ফুল পেয়ে যাবেন, 20 টাকা ফুল আছে, 50 টাকার 100 টাকার ফুল আছে, এখানে সন্দেশ মিষ্টি সব আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি ফুল নিয়ে ডাইরেক্ট মায়ের কাছে চলে যাবেন। ঠিক আছে। হরে কৃষ্ণ। এখানে হচ্ছে শ্রী পরমাতা দেবী, যিনি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু লীলাকে দর্শন করার জন্য এই বিশাল বট বৃক্ষে মা অবস্থান করছে। মহাপ্রভু যখন লীলা করছিলেন, এই চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করে এই জন্মভূমিতে যখন ভগবান লীলা করছিলেন, তো পরমাতা দেবী যোগমায়া দেবী উনি ভগবানের দর্শন করার জন্য পোড়ামাতা, এই পোড়ামাতলায় এই বিশাল বট বৃক্ষে মা এখানে অবস্থান করছেন। তো সামনে বৃদ্ধশিব মন্দির আছে। আমরা বাবা ভোলেনাথের দর্শন করতে যাব। মাকে প্রসাদ নিবেদন হলো, সন্দেশ জবা ফুল পেলাম। হ্যাঁ, তো আপনারা সবাই আসবেন, মায়ের এখানে পুজো করবেন। হরে কৃষ্ণ। এটা হলো সেই বিশাল বট বৃক্ষ। মা ভিতরে বিরাজমান। মা মহাপ্রভুকে দর্শন করার জন্য তীব্র আকাঙ্ক্ষা হয়েছিল মায়ের। হরে কৃষ্ণ। পোড়ামাতা মন্দিরের ঠিক সামনেই রয়েছে আমাদের বৃদ্ধশিব। হ্যাঁ, বৃদ্ধশিব মন্দির। এখানে বাবা ভোলেনাথ, যিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের গুণ অবতার। ঠিক আছে, বাবা ভোলেনাথের আমরা দর্শন করব। মায়াপুর নবদ্বীপ ধাম আসলে অবশ্যই পোড়ামাতার মায়ের দর্শন আমি শেষে দর্শন করছি, কারণ আমাকে মায়াপুর ধাম যেতে হয়েছিল। তো এখানে বাবা ভোলেনাথ আছে, আমি দর্শন করাবো। আসুন সবাই। হরে কৃষ্ণ। শ্রী নবদ্বীপ মায়াপুর ধাম থেকে আপনাদের সবার দাস। পোড়ামাতা মন্দির, আপনারা সবাই দেবাদিদেব মহেশ্বর বাবা ভোলেনাথের দর্শন করুন। এখানে বাবা ভোলেনাথ বৃদ্ধশিব রূপে অবস্থান। বাবা ভোলেনাথ এখানে ভক্তের সব প্রার্থনা গ্রহণ করে, সব কিছু মনস্কামনা পূর্ণ করে। বাবা ভোলেনাথ এখানে সাক্ষাৎ বিরাজমান। আপনি বাবা ভোলেনাথের দর্শন করুন। শ্রী নবদ্বীপ মায়াপুর ধাম থেকে আপনাদের বিশেষ করে এটি আমি দর্শন করাচ্ছি। বাবা ভোলেনাথকে এখানে ধতুরা, বেলপত্র, জবা ফুল দিয়ে আপনি বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে পারেন। বাবা ভোলেনাথ কি জয়। তো বাবা ভোলেনাথের দর্শন করে যান, বাবা ভোলেনাথের দয়া কৃপা আশীর্বাদ নিয়ে যান। ওনার যদি কৃপা থাকে তা কৃষ্ণ ভক্তি করতে খুব সহজ হবে। তো বাবা ভোলেনাথ কি জয়, মাতা পার্বতী কি জয়, মাতা পার্বতী কি জয়, গৌরী শঙ্কর কি জয়, শ্রী গৌরী শঙ্কর কি জয়।
बाबा भोलेनाथ की जय। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। तो अनेक बड़ शिवलिंग এটা, শ্রী শ্রী দেবাদিদেব মহেশ্বর বাবা ভোলেনাথ। এটাই হলো বিশাল বট বৃক্ষ, যেখানে এই যে মায়ের মন্দিরটা এখানে আছে, এই বট বৃক্ষের নিচেই মা বিরাজমান, আর এই সাইডে যে বৃদ্ধশ্রী বাবা ভোলেনাথ বিরাজমান। তো দেখতে পাচ্ছেন বিশাল বট বৃক্ষ, এটা খুব পূজনীয়। হ্যাঁ, তো এই বট বৃক্ষে আপনি প্রদক্ষিণ করতে পারবেন, মায়ের প্রদক্ষিণ করতে পারেন। দর্শন করুন শ্রী নবদ্বীপ মায়াপুর থেকে আপনাদের সবার দাস, পোড়ামাতা মন্দির। জয় পোড়ামাতা দেবী কি জয়, জয় বাবা ভোলেনাথ কি জয়। হরে কৃষ্ণ।